আদম নবী আলাইহিস সালাম পৃথিবীর প্রথম মানুষ, প্রথম নবী এবং পৃথিবীর প্রথম পদার্থবিজ্ঞানী। আদম নবী আলাইহিস সালামের তিনজন পুত্র ছিল, হাবিল, কাবিল। আরেকজনের নাম কি? আরেকজনের নাম শীষ নবী আলাইহিস সালাম। কাবিল হাবিলকে মেরে ফেলল। শীষ নবী আলাইহিস সালাম থেকে পৃথিবীতে এই মানুষের বর্তমান পৃথিবীতে যে 800 কোটি মানুষ এসেছে, এটা শীষ নবী থেকে। কিভাবে আপনাদেরকে ইতিহাসটা তুলে ধরছি। শীষ নবী আলাইহিস সালামের 1000 বছর পরে নূহ নবী আলাইহিস সালাম পৃথিবীতে আসলেন, যাকে বেদে, হিন্দুদের ধর্মগ্রন্থে বেদে বলা হয়েছে নুহা। একই ব্যক্তি। দেখুন, কোরআনে বলছে নূহ আর বেদে বলছে নুহা। এই নূহ নবী আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের 10ম পুরুষ, আর শীষ নবী আলাইহিস সালামের 1000 বছর পরে এই পৃথিবীতে নূহ নবী আসলেন। নূহ নবী আলাইহিস সালামের 4 জন পুত্র ছিল। এক হচ্ছে সাম, 2 হাম, 3 হচ্ছে ইয়াফিস, আর 4 হচ্ছে ইয়াম। আপনারা জানেন যে ইয়াম ধ্বংস হয়েছিল প্লাবনে আল্লাহর নাফরমানি করার জন্য। শাম হচ্ছে নূহ নবী আলাইহিস সালামের এক পুত্র। শাম থেকে সেমেটিক গোত্র গোটা ভারতবর্ষ, ইরাক, ইরান, আপনার আরব, ফিলিস্তিন, বাংলাদেশ, আফগানিস্তান, এক কথায় আপনার এশিয়া মহাদেশের সমস্ত মানুষ হচ্ছে শামের বংশধর। শামের বংশধর। হামের বংশধর হচ্ছে কালো মানুষ, আফ্রিকার কালো মানুষ। দেখেছেন না, ফুটবল খেলা হয় তখন গ্যালারিতে কালো মানুষ লাফালাফি করে। আফ্রিকার ওই কালো মানুষরা হচ্ছে হামের বংশধর। আর ইয়াফিসের বংশধর হচ্ছে ইউরোপের সাদা মানুষরা। আর ইয়ামের তো বংশধর নেই, কারণ তিনি প্লাবনে মারা গিয়েছিলেন। তাহলে শাম থেকে, শামের বংশধর কে? ইব্রাহিম নবী আলাইহিস সালাম। ইব্রাহিম নবী আলাইহিস সালামের 2 জন স্ত্রী ছিল, সারা এবং হাজেরা। ইব্রাহিম নবী আলাইহিস সালাম সারা এবং হাজেরাকে নিয়ে চলে আসলেন ফিলিস্তিনের বুকে। তিনার ইরাকের বাবেল শহরে জন্ম। আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে, হে ইব্রাহিম, তুমি চলে যাও ফিলিস্তিনে। যে ফিলিস্তিনে এখন মারামারি চলছে, মুসলমানদেরকে কচুকাটা করছে, এই ইতিহাসটা বলার জন্য আমি লাইন ধরেছি। তাহলে ইব্রাহিম নবী আলাইহিস সালাম তার এক স্ত্রী সারাকে নিয়ে তিনি চলে আসলেন, তার পুত্র ইসহাককে নিয়ে ফিলিস্তিনে চলে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সারা এবং ইসহাককে দিয়ে ফিলিস্তিনে আপনার আল-আকসা মসজিদের আবাদ করবেন। কারণ পৃথিবীর প্রথম মসজিদের নাম হচ্ছে কাবা ঘর, যেটা আদম নবী ফেরেশতাদের অনুমতিক্রমে আল্লাহর হুকুমে পৃথিবীর যেটা মূল পয়েন্ট, মূল সেন্টার, সেখানে কাবা ঘর নির্মাণ করেছিলেন। আর সহিহ হাদিস থেকে আমরা জানতে পারি তার 40 বছর পরে ফিলিস্তিনে আল-আকসা মসজিদ তৈরি করেছিলেন আদম নবী অথবা তার কোনো বংশধরেরা। তাহলে পৃথিবীর প্রথম মসজিদ হচ্ছে কাবা শরীফ এবং দ্বিতীয় মসজিদ হচ্ছে আল-আকসা মসজিদ ফিলিস্তিনের। ইসহাককে ওখানে বসিয়ে দিলেন, সারা এবং ইসহাককে ইব্রাহিম নবী বসিয়ে দিলেন যে এই যে পবিত্র মসজিদ, এখানে তুমি আল্লাহর ইবাদত করো, আল্লাহর আবাদ করো। আল্লাহর হুকুম। ফিলিস্তিন থেকে আল-আকসা মসজিদ থেকে প্রায় 1500 কিলোমিটার, প্রায় 40 দিন ধরে উঠে চড়ে পায়ে হেঁটে তার অপর স্ত্রী হাজেরা এবং ইসমাইলকে নিয়ে চলে আসলেন মক্কার কাবা ঘরে। কাবা ঘরের অদূরে ইসমাইলকে বনবাস দিলেন। বনবাস দিয়ে তিনি চলে আসলেন। আল্লাহর হুকুম হলো, সেখানে কাবা ঘর দেখানো হলো। এখানে কাবা ঘর আদম নবীর আমলে তৈরি হলেও সেটা নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। আল্লাহর হুকুমে ফেরেশতা এসে ইসমাইলকে দেখালেন যে এটাই হচ্ছে পৃথিবীর প্রথম মসজিদ, এখানে ইবাদত করো। ইসমাইলের বংশে নবী হয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসহাক যে জেরুজালেমে থাকলো, ইসহাকের নাম হচ্ছে আইজাক। ইংরেজিতে খ্রিস্টানরা বলে আইজাক। ইসহাকের পুত্রের নাম হচ্ছে ইয়াকুব। ইয়াকুব নবী আলাইহিস সালাম, ইয়াকুবের নাম হচ্ছে জ্যাকব। খ্রিস্টানরা বলে, ইংরেজিতে তাকে জ্যাকব বলা হয়। আর জ্যাকবের সন্তান, ইয়াকুবের সন্তান হচ্ছে ইউসুফ, যাকে জোসেফ বলা হয়।
যখন ফিলিস্তিনে প্রচণ্ড দুর্ভিক্ষ দেখা দিল, তার আগে হযরত ইয়াকুব নবী আলাইহিস সালাম তার প্রাণপ্রিয় সন্তান, ছোট সন্তান ইউসুফকে তিনি আগলে রাখতেন। ইউসুফ নবী স্বপ্ন দেখতেন, দারুণ দারুণ স্বপ্ন দেখতেন। তিনি দেখতেন যে আমাকে যেন আকাশের নক্ষত্ররা সিজদা করছে। ইয়াকুব নবী তো বুঝতে পারতেন যে ইউসুফও মনে হয় ভবিষ্যতে নবী হতে যাচ্ছে। বলতেন যে তোমাদের ওই সৎ ভাইয়ের সামনে এ কথা বলো না। ইউসুফ নবী আলাইহিস সালামকে তার সৎ ভাইয়েরা মাঠে নিয়ে গেলেন। ওকে বেশি ভালোবাসে বাবা, অতএব ওকে মেরে ফেলতে হবে। মাঠে নিয়ে গিয়ে একটি কূপের ভিতরে ফেলে দিলেন ইউসুফ নবী আলাইহিস সালামকে, যাকে ইংরেজিতে জোসেফ বলা হয়। ইউসুফ নবীকে ফেলে দিলেন কূপে। তারপরে এক কাফেলা পানি তুলতে গিয়ে তাকে নিয়ে চলে গেলেন কোথায়? মিশরের বাদশার কাছে তাকে বিক্রি করে দিলেন। বিক্রি করার পরে ঘটনাচক্রে সেখানকার তিনি অর্থমন্ত্রী হয়েছিলেন। সেই সময় গোটা ফিলিস্তিন ভূমি পবিত্র ভূমি। পবিত্র কোরআনে যে ভূমিকে বরকতময় বলা আছে, ওই পবিত্র ভূমিতে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। ইয়াকুব নবী বলছে, ও আমার সন্তান, তোমরা চলে যাও মিশরে। আমি শুনছি নাকি মিশরে একজন নতুন বাদশা হয়েছে। নতুন বাদশা হয়েছে, ওটা যে তার ছেলে সে জানতো না। চলে গিয়ে বাদশাকে অনুরোধ করো, কিছু আমাদের জন্য খাবার নিয়ে আসো। তার যে বাকি 11 ভাই চলে গেলেন কোথায়? উটে করে বস্তা নিয়ে চলে গেলেন মিশরে। রাতের পর দিন, দিনের পর রাত, রাতের পর দিন, এইভাবে করে বহুদিন পরে গিয়ে মিশরে বিশাল মরুভূমি পার হয়ে মিশরে পৌঁছে গেলেন। মিশরে পৌঁছানোর পরে তিনি বলছেন যে আমরা ফিলিস্তিন থেকে এসেছি, জেরুজালেম থেকে এসেছি, আমরা আপনাদের মন্ত্রীর সাথে, অর্থমন্ত্রীর সাথে দেখা করতে চাই। সিকিউরিটি বললেন যে ঠিক আছে, তার অনুমতি ছাড়া আপনাকে ঢুকতে দেওয়া হবে না। অনুমতি দিলেন। ইউসুফ নবী আলাইহিস সালাম সিংহাসনে বসে রয়েছেন। তার ওই ভাইদেরকে দেখে তিনি চিনে ফেলেছেন, কিন্তু তিনি ধরা দিলেন না। বললেন যে কি ব্যাপার? তো ব্যাপার এই যে ফিলিস্তিনে আমাদের বাড়ি, আমার পিতা অত্যন্ত বয়োবৃদ্ধ, তার একটা সন্তান ছিল, প্রিয় সন্তান, যার নাম ইউসুফ। সে হারিয়ে গেছে, তাই পুত্রের শোকে আমার পিতা অন্ধ হয়ে গেছে, চোখে দেখতে পাই না, বয়োবৃদ্ধ। আপনি যদি আমাদেরকে কিছু খাবার দেন, আমি খাবারগুলো নিয়ে গিয়ে আমার পিতার মুখে দিতে পারবো। ইউসুফ নবী আলাইহিস সালাম চিনে ফেলেছেন। ইউসুফ নবী আলাইহিস সালাম বললেন, আমার গোডাউনে তুমি চলে যাও, তোমাদের যা ইচ্ছা উঠে যত আটবে খাবার নিয়ে চলে যাও। আর শোনো, আমার এই জামাটা নিয়ে যাও। গা থেকে ইউসুফ নবী আলাইহিস সালাম নিজের গায়ের জামাটা খুলে দিলেন। কাকে? ইউসুফ নবী খুলে দিলেন তার সৎ ভাইদেরকে। সে কথা পবিত্র কোরআনে এভাবে আল্লাহ কোট করছেন, ইযহাবু বিকামিশি হাযা ফাআলকুহু আলা ওয়াজহি আবিয়াতি বাসীরা। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ জানিয়ে দিলেন আমাদেরকে। ইউসুফ বললেন যে আমার জামাটা নিয়ে যাও, পিতার মুখমণ্ডলের ওপর, চেহারার ওপরে রেখে দেবে, দেখবে তার দৃষ্টি শক্তি ফিরে আসছে। আর তোমার পরিবারকে নিয়ে এখানে চলে এসো, তোমার পরিবারের সবাইকে নিয়ে এখানে চলে আসো। তখনও পর্যন্ত ইউসুফ নবী ধরা দেয়নি যে তোমাদেরই ভাই আমাকে হত্যা করার জন্য কূপে ফেলে দিয়েছিলে, এটা ধরা দিলেন না। আনন্দে টগমগ হয়ে, খুশিতে আহ্লাদ হয়ে তার ভাইয়েরা বিরাট আপনার খাদ্য নিয়ে, ধুলা উড়িয়ে মরুভূমির উপর দিয়ে হেঁটে চলেছে। ইয়াকুব নবী আলাইহিস সালাম তার স্ত্রীকে ডেকে বলছে যে শোনো, আমি চোখে দেখতে পাই না, কিন্তু আমি অনুভব করছি, মনে হচ্ছে যেন আমার ইউসুফ আমার কোলে ফিরে আসছে। আমি ইউসুফের গন্ধ অনুভব করতে পারছি। এটাই হচ্ছে নবীদের মুজিজা। জোরে বলি সুবহানাল্লাহ। নবীরা কোনো সাধারণ মানুষ নয়। নবীরা আপনার মতো আমার মতো সাধারণ মানুষ নয়। পৃথিবীতে যত বড় বিজ্ঞানী আছে, বিজ্ঞানীদের পিতা হচ্ছে নবীরা। নবীদের কাছ থেকে পৃথিবীর সমস্ত বিজ্ঞানীরা শিখেছে। নবীরা যদি এই পৃথিবীতে না আসতো, তাহলে পারে আজও এই পৃথিবী অন্ধকারে নিমজ্জিত থাকতো। প্যারে হাজিরিন, নবী বুঝতে পারলেন
নবী ইয়াকুব আলাইহিস সালাম তার স্ত্রীকে বলছে, একটু মরুভূমির দিকে তাকিয়ে দেখো। তিনি দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে দূরে কেউ ধুলা উড়িয়ে আসছে। মাইলের পর মাইল দূরত্ব বজায় রেখে ইয়াকুব আলাইহিস সালাম বুঝতে পারলেন যে আমার ইউসুফ আসছে। চলে আসলেন তার ভাইয়েরা, এসে বললেন, আমার ইউসুফকে পেয়েছে? ইয়াকুব নবী বলছে, আমার ইউসুফকে পেয়েছো? তো না, তবে মিশরের বাদশা খুব ভালো, এই জামাটা দিয়েছে আপনার চোখের উপরে রাখতে, রেখে দিলাম পিতাজান, আপনার চেহারায় রেখে দিলাম, আর যত বড় খাবার খাও, অভাব নেই, আমাদেরকে ডেকেছে। মিশরের একজন বিজ্ঞানী, যার নাম হচ্ছে ডক্টর তোহা ইব্রাহিম, তিনি একজন কোরআনের হাফেজ। রাতের বেলায় এই আয়াতটা পড়ছিলেন, ইজহাবু, যেটা বললাম যে আয়াতটা, এই আয়াতটা তিনি পড়ছিলেন। পড়তে পড়তে তিনি কোরআন পড়া স্টপ রাখলেন, বললেন যে কি ব্যাপার, ইউসুফ নবী জামা দিয়েছিলেন ইয়াকুবের চোখে রাখতে, তার চোখের দৃষ্টিশক্তি ফিরে আসলো, ব্যাপারটা কি? গবেষণা শুরু করলেন যে মানুষের জামাতে ঘাম থাকে। ওই ডক্টর তোহা ইব্রাহিম মানুষের ঘাম নিয়ে পিউরিফাই করে, পরিষ্কার পরিচ্ছন্ন করে, তিনি গবেষণা করে একটি ওষুধ আবিষ্কার করে ফেললেন, যার নাম দিয়েছেন মেডিসিন অফ কোরআন। জোরে বলি সুবহানাল্লাহ। মেডিসিন অফ কোরআন আমেরিকা থেকে যেটা বাজারজাত হতে শুরু করেছে, আমেরিকা অনেক উন্নত দেশে এটা চলছে, কারণ তার অনেক দাম, এখন আমাদের ভারত এটা নেয়নি। যদি কারো চোখে ছানি পড়ে, ওই ওষুধটা দিলে পারে কি হবে? ছানি কেটে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। ইউসুফ নবী আলাইহিস সালামের কাছে ইয়াকুব এবং তার 12 ভাই চলে গেলেন, তার পরিবারের 70 জন চলে গেলেন। মিশরে যাওয়ার পরে তারা শান্তিতে 200 বছর বসবাস করলেন। ইউসুফ নবী ইন্তেকাল করে গেলেন, ইয়াকুব নবী ইন্তেকাল করে গেলেন, তার 12 ভাইয়েরা সব ইন্তেকাল করে গেল। তার যে বংশধারা থাকলো না, তার বংশধারেরা থাকতে 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 তারা নাফরমানি করতে লাগলো তাদের পরের বংশের লোকেরা। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জব্দ করার জন্য ফেরাউনকে মিশরের প্রেসিডেন্ট বানিয়ে দিলেন। মিশরে ফেরাউনকে প্রেসিডেন্ট বানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই বনি ইসরাইলের লোকেরা তওবা করলেন, আল্লাহকে বললেন যে হে আল্লাহ, আমাদের পূর্বপুরুষ নবী ইয়াকুব, ইউসুফ, এরা ছিলেন এদেশের রাজা বাদশাহ, আর আমরা আজকে ফকির হয়ে গেলাম, আল্লাহ আমাদেরকে বাঁচান, এই অত্যাচার সহ্য করতে পারছি না। আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলের মধ্যে হযরত মুসাকে পাঠিয়ে দিলেন, হে মুসা, তুমি বনি ইসরাইলের লোকেদেরকে উদ্ধার করো, বনি ইসরাইলের লোকেদেরকে উদ্ধার করো ফেরাউনের কাছ থেকে। মুসা নবী আলাইহিস সালাম সাহস নিয়ে বীর বিক্রমে তার ভাই হারুনকে নিয়ে মুসার দরবারে গিয়ে আল্লাহর একত্ববাদের দাওয়াত দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। একত্ববাদের দাওয়াত কি? লা কুল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া পৃথিবীতে কেউ সিজদার উপযুক্ত নয়। এই দাওয়াতটা দিলেন। ফেরাউন রেগে, প্রচন্ড রেগে গিয়ে বললেন, বেটা তুমি এসেছো আমাকে দাওয়াত দিতে? আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে সঠিক পথে আনার জন্য আযাব দিয়ে দিলেন, ব্যাং দিয়ে দিলেন। এত পরিমাণে ব্যাং হলো, এত পরিমাণে যে গোটা রাজত্ব ব্যাঙে ভরে গেল, পানিগুলো লাল হয়ে গেল, কিন্তু সে শুনলো না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে মুসাকে বলছে, হে মুসা, তুমি আর মিশরে থেকো না, তোমার আদি ভূমি, তোমার আদি পৈতৃক ভূমি ফিলিস্তিনে তাড়াতাড়ি চলে আসো। সমস্ত বনি ইসরাইলের লোকেদেরকে নিয়ে হযরত মুসা আলাইহিস সালাম চলে যেতে লাগলেন। যেতে 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 লোহিত সাগরের কাছে দাঁড়িয়ে গেলেন। বনি ইসরাইলের লোকেরা বলছেন, হে নবী, হে মুসা, তুমি আমাদেরকে কি মেরে ফেলার জন্য আনলে? ওই দেখো ফেরাউন ধুলা উড়িয়ে, হাতি ঘোড়া উটে অস্ত্র নিয়ে তার সেনারা চলে আসছে, আমাদেরকে তারা খুন করে ফেলবে। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, বললেন, হে রব, হে প্রভু, আপনি আমাদেরকে বাঁচান, আপনি তো আমাদের মালিক। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, হে মুসা, তুমি